ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়ার্ল্ড। আশা করি আমার কাছের এবং দূরের সব বন্ধুরাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি সাধারণত ট্রাভেল ভিডিও করে থাকি, কিন্তু আজ আমি ওয়াইটি জগতে এমন একজন মানুষ আছেন যার সাথে আজকে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি, আর সাথে আপনাদেরকে নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে একদমই দেখবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন। আমরা এখন চলে এসেছি দেবাশিস দা, আমাদের অতি পরিচিত। সামনে দেখালে তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এখন যেহেতু বিনা নোটিসে এসছি, তো একটু বাইরেটা আমিও রিল্যাক্স হচ্ছি, মানে উনিও একটু ভেতরে আছেন, তো দেখতেই পাচ্ছেন একদম বাড়িতে। সব থেকে বেশি খারাপ লাগলো আমার এটা যে বেঁচে থাকতে দিদির পাশে কোনো দিন আসতে পারিনি, কিন্তু যেহেতু আমরা অনেকটা দূরে, মানে থাকাটা অনেকটা দূরে হয়, সেহেতু সেভাবে আসা হয়নি, কিন্তু আজকে আসতে পেরে কোথাও যেন মনটা একটু হলেও শান্তি হলো। সত্যি গো। আমরা এখন চলে এসেছি দেবাশিস দার বাড়িতে। বল বাকিটা তুই। তো কি বলবো তোমাদেরকে বন্ধুরা, দেবাশিস বাড়িতে এসেছি। দাদার ব্যবহার এত ভালো, কি বলবো। আমরা আসার পরে আমাদেরকে বসার জায়গা দিয়েছে, আর বুঝতেই পারছো দাদার পার্সোনাল কিছু কাজ আছে সেগুলো করছে, কারণ আমরা বিনা আমাদেরকে বলেছে ঘরে গিয়ে বসার জন্য, কিন্তু আমরা বলছি না দাদা, বাইরে রোদ, তো রোদ্রের মধ্যে আমরা বসে ঘুরছি, বাড়িটা দেখছি, আরও বাড়ির চারপাশটা দেখছি, বেশ ভালো লাগছে। সত্যি দাদার ব্যবহার ভীষণ ভালো, আমাদের খুব ভালো লেগেছে। আমরা ভালোকে ভালো বলবো। তো যাই হোক, আমাদের বসতে দেওয়া হয়েছে এখানে চেয়ার, বাগানের মধ্যে বসে আছি রোদে। দাদার সাথে কিন্তু আমরা তো বসবো না, দাদার সাথে আমরা কি গল্প করি সেটাও তোমরা দেখতে পাবে। তোমরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, তাহলে তোমরা ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর দাদাদের বাড়িতে তোমরা কি করে আসবে না আসবে আমরা ভিডিওতে বলবো, লাস্টে আমরা বলবো। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে দেখো, এটা হচ্ছে দাদার স্কুটিটা, যে স্কুটিতে করে আমি সামনে ক্যামেরা করে দেখি ঘুরতো ওরা দুজন, নিবেদিতা দি আর দাদা। সেই স্কুটিটা আমার এত খারাপ লাগছে না। এইটা থেকে নিয়ে, এটা হচ্ছে দাদার গাড়ি, মানে আমাদের দাদা ভাইয়ের। আর কি দেখাবো, আর তো কিছু দেখানো নেই না। বেশ কিছুক্ষণ পর আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে দেবাশিস দাদা। অবশ্যই আপনারা সকলেই চেনেন এনবি ব্লগ, সেই দাদা আজকে আমাদের মধ্যে রয়েছে। আর আমরা তিনজনেই একসঙ্গে ভিডিও করে ফেলেছিলাম বলে কার ভিডিওতে কোন ভয়েস যাচ্ছে বোঝা মুশকিল হয়েছিল, তাই আমি আলাদা করে ভিডিও দিয়ে দিলাম, ভয়েস দিয়ে দিলাম। আর এবার থেকে কিন্তু স্টার্ট হচ্ছে আমাদের নানান রকম মজা, তাই কেউ স্কিপ করবেন না। আর এখানে একটা ছোট্ট ক্রিয়েটার, সেও কিন্তু ইউটিউবার হতে চলেছে, তাই এরকম অনেক কিছু আছে, স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও সব থেকে আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। দেবাশিস দা আর দাদার কাছে তো সবটাই তো তুলে ধরলাম ভিডিওর মধ্যে। আর এখন যেটা হচ্ছে, দাদা কেমন আছেন? ভালো আছি। আর আগে আরো ভালো কিছু ভিডিও তো পাচ্ছি অবশ্যই। আর ওনার সাথে আছে আমাদের মাতাজি, মানে আমার ভালো আছেন তো? ভালো আছো মা? হ্যাঁ ভালো। আর সত্যি উনি একদম ছোট্ট বাচ্চার মতো। আর দাদা ভাই যেমন আমাকে বা আমার সঙ্গে যারা সব ভিডিও করতে এসেছিল সবাইকে একটু ছোট্ট বোনের মতো ভালোবেসেছে। আর ঠিক মা, মানে আমরা মাকে যেরকম মায়ের কাছে বড় হয়েছি, ঠিক এখন আমার এই মুহূর্তে দেখে মনে হচ্ছে উনি বাবা আর উনি ওনার সন্তান, মানে এতটাই মমতাময়ী দিয়ে ওনাকে রাখা হচ্ছে। তো এটা আমার সব থেকে বড় পাওনা। আর আমি চাইবো দাদার ভিডিওতে বেশি বেশি করে দেখতে এবং দাদাকে খুব সাপোর্ট করতে। ব্যাপারটা দেখেছো তো? সারাক্ষণ ভিডিও খেতে তুমি খেতে হবে, তাহলে ওদেরকে ডাকো, ওই দিদিরা আছে, দিদিরা নিজের বাড়ির লোক, ডাক দাও তুমি। হ্যাঁ ওদেরকে মাকে একটু ধর, সবাই মিলে খাবো। আমরা এসে বিনা নোটিসে এসেই, মানে দাদাভাই নিজের হাতে এইসব পরিবেশন করে দিয়েছে এবং এগুলো আয়োজন করছে। এটা আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে আমি মানে হুট করে এসে দাদাকে বোধহয় একার অনেকটা চাপ দিয়ে দিলাম, কিন্তু এটা আমার ভালো লাগছে না একদম। দেবাশিসের বাড়ি থেকে আসলে চাপ হয় না। দেখো দাদার বাড়িতে এসে, আর দাদা দেখো কত কিছু খাবার নিয়ে এসেছে আমাদের জন্য। খাবার আনি কি করেছে দেখো, এগুলো ব্যাপার না, মানে ওইসব কোনো কথা না। না দেখে বাড়ি
বললো সব থেকে বড় কথা হচ্ছে দাদা এখনো পর্যন্ত নিজে কিন্তু কিছু খায়নি। হ্যাঁ নিজে খায়নি আর আমাদের সবার জন্য দাদা তুমি খেয়েছো তুমি হ্যাঁ হ্যাঁ তুমি বসো না প্লিজ একদম না শোনো একদম তোমার একটা না। কথা এসে থেকে বলি। দৌড়চ্ছে এইসব কোনো কথা না। আরে দেবাশিসের বাড়ি থেকে কেউ খালি মুখে যায় না। দাদা প্লিজ আমাদের সাথে একটু না না না, কোনো ব্যাপার নেই, তোমরা খাও না, তোমরা খাও না, শোনো খাও একটু, ভিডিও বানাবে তো। বুঝাবো। আরে বাবা ইয়ার তাড়াতাড়ি বসো, তোমরা বসো, বসে তারপর লাইভ চলে যাবে। আমাদের দেবাশিস দা জোর করে মানে এটা নিজের দাদা যেভাবে করে ঠিক সেইভাবে দাদা বোনকে করলো। আর এটা পুরোটা মানে খেয়ে নাও বাচ্চারা আমি কিছু আর বলবো না। এখন খেয়ে দিয়ে চলে এসেছি তো দাদার সাথে এখন একটু কথা বলছি। এই যে দেখো দাদা সামনে এসছে, সত্যি এত খারাপ লাগছে না কি বলবো। কিসের খারাপ লাগে? খুবই খারাপ লাগছে কেন বলো তো? তোমাকে একা দেখছি, দিদি থাকলে বেশি ভালো লাগতো, সেই দিক দিয়ে আমার খারাপ লাগছে। আচ্ছা দিদিকে মিস তো- করছি। হ্যাঁ খুব মিস করছি, এদিক দিয়ে আমার খুব দিদি খারাপ আমাদের লাগছে। প্রত্যেকটা আর মনে আছে। আরেকটা কথা, এই দাদার মতো মানুষ হয় না গো। তোমরা যারা নাকি উল্টো পাল্টো বলো এইসব বলো না। এরকম একটা মানুষ সামনে আসলে বুঝতে পারতে যে মানুষ বিনা নোটিশে এসছি প্রথম আমরা বিনা কোনো নোটিশে কিছু আইসা ফোন করিনি, কিচ্ছু করিনি, আমরা হঠাৎ করে চলে এসেছি। আসার স্টেশনে পরে নেমে মানুষটা খোঁজ করে করে এসেছি। খাওয়ানোর জন্য মানে কি খাওয়াবে আমাদেরকে সে ব্যস্ত হয়ে পড়েছিল, তবু আমাদেরকে অনেক কিছু খাইয়েছে, একদম পুরো পেট ভর্তি হয়ে গেছে। তো দাদা এবার একটু কথা বলো, তোমরা শোনো। দাদা বলো না, কেমন লাগছে বলো আমরা আসাতে? ভীষণ ভালো। আমার সবাই আমার বাড়িতে আসলে আমি একা থাকি, তো সবাই আসলে আমি আরো আনন্দ পাই। আমার এরকম কোনো ব্যাপার না। তো কথা হচ্ছে কি, যে দিদিগুলো এসছে আমার বাড়িতে, দিদি কি জানো কি চ্যানেল তোমার? শান্তনা ডেলি ব্লগ। नी मैं तेरी हो गईया तू मैनू रोण ना देवी नी मैं तेरी हो गईया तू मैनू रोण ना देवी ए ना मेरी आखियां तू हंजू चोण ना देवी जिवे कवेगा ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা, তো সবাই সাপোর্ট করে দিও জিএম ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা। যদি আমার পরিবারের কেউ থেকে থাকো, মানে দিদিকে দেখো, তো তারা তো ফুল সাপোর্ট করো। আর একটা কথা আছে, আমার বাড়িতে আসলে আমি কখনো বলি না আমি ইউটিউবারের মতো দেখি না। দাদা দিদিরা যেভাবে এসে বাড়ির মতো বেড়াতে হয় সেইভাবে নিজস্ব একটা ফিল হচ্ছে। একদম ইন্দা কুড়ু অন দ্য স্পট। দেবাশিসের বাড়িতে আসলে বিন্দাস আসো, বিন্দাস ঘোরো, বিন্দাস খাও, বিন্দাস ঘুরে বেড়াও। তো এরা ফিল যাতে না হয় যে কার বাড়ি যাবো, কার সাথে কথা বলবো, এইসব যেন না ফিলস হয়, তার জন্যই আমি বলছি যে সবাই আসো, বিন্দাস থাকো, বিন্দাস ঘোরো আমার বাড়িতে। আর আমার মা দেখতে সবসময় টানতে থাকে, এটা আমি অনেক করিনি গো। এটা হচ্ছে ব্যাপার। তো দিদিকে সবাই সাপোর্ট করে দিও, ঠিক আছে? দেখে তারপরে ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? এই একটা মিষ্টি ছোট্ট বাচ্চা মেয়ে, সেও কিন্তু একটা চ্যানেলকে ক্রিয়েট করেছে। আর এই শর্টগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে শর্টে। একদম দেরি না করে দেখে নেবেন এই শর্টগুলো, আর কেমন লাগছে লাইক কমেন্ট করে কিন্তু জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। नी मैं तेरी हो गईया সারাদিনটা বেশ ভালো করে হয়েছিল করার পর এখন বিদায় নেওয়া পালা দাদার বাড়ি থেকে। আসবে নতুন আরেকদিন। তো দাদাকে একটাই কথা বলবো, দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তোমরাও নিজেকে ভালো নিজের থেকো। লক্ষ্য রাখবেন। আর একজন হচ্ছে মা, সত্যি এটা বাচ্চা শিশুর মতো। এই
ওনাকেও দেখভাল করছে, দায়িত্ব নিয়েছে। তো আমি চাইবো দাদার ভিডিওতে যেন বেশি বেশি করে ভিউজ হয়, এটা আমার একান্ত ইচ্ছে। আপনাদের কাছে দিলাম, বাকিটা আপনাদের হাতে। তো এইখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসবো আবার নতুন